আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আমার রান্নাঘরের আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের কালিয়া এবং পোলাও। আর এই চিংড়ি মাছের কালিয়াটা করার জন্য আমি চিংড়ি মাছ কিনে সেটাকে আগে ধুয়ে কেটে তারপরে রেখেছি। এই যে দেখেন, আমি কিন্তু আগে ধুয়ে নিয়েছি, তারপরে এভাবে করে কেটে নিয়েছি। উপরে যে একটা শক্ত ছোক্কা থাকে ওটাকে আমি ফেলে দিয়েছি, কারণ ওটা কেউ খেতে চায় না। আর এই মাছটা এখন ভাজবো। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ। লবণটা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিব। আর এই লবণটা এই জন্যই দিলাম যে আমার মাছটা যেন ফ্রাই প্যানের সাথে লেগে না যায়। দেখেন, মাছটা যখন দিলাম তেলটা কতটা গরম এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড আমি উল্টে দিচ্ছি। আর এভাবে করেই আমি আমার মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছটা নামিয়ে রেখে তারপরে আগে পোলাওটা রান্না করব। আমি পোলাওটা রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম খাওয়ার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। এই যে আর একটু হলে আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে আমি এখন হাঁড়িটা নামিয়ে বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম। এখন দিব দারচিনি, এলাচ। এই গরম তেলের ভিতরে দারচিনি এলাচটা ভাজলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, এই জন্য আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো পোলাওয়ের চাল। চালটা আমি ধুয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানির থেকে পানি উঠিয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে এই যে বলটা রেখেছি, এখন এই চালগুলোকে এখানে দিয়ে দেবে তেলের মধ্যে। দিয়ে আমি এই চালটাকে ভাজবো। আমি আজকে পোলার চালটা ভেজে তারপরে রান্না করব। আমি আগেই বলক পাড়িয়ে নিয়েছিলাম পানি। পানিটা রেখে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যতটা লাগবে ওটা অনুমান করে দিতে হবে। এখন আরো কিছুক্ষণ ভাজবো। চালটা ভাজা হয়ে গেলে কিন্তু এটা ঝুরঝুরা হয়ে যায়। চাউলের যে কালারটা থাকে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম কিশমিশ, কাঁচামরিচ। এখন আর কিছুক্ষণ ভেজে এই যে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর একটা অন্যরকম একটা কালার হয়ে যায় ভাজাটা ভালোভাবে হলে। এখন দিয়ে দেবো ফুটন্ত গরম পানি। পানিটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম। আমি অনুমান করে এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে পানি মেপে দিচ্ছি না। এখন নেড়েচেড়ে দেখবো আর পানি লাগবে কিনা। এই যে আরেকটু পানি দরকার, আর অল্প একটু পানি দিব। যার অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন পোলাওটাকে বলক পাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখন এই দুধটা, পানিটা, চালটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে বলক পড়ার জন্য রেখে দিব। এটার উপরে এখন দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা দিলে ভালোভাবে বলক আসবে। এই যে দেখেন, ওই যে ফুটতেছে, বলক এসে গেছে। ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে, আর যদি লবণ দেখার থাকে এই অবস্থায় লবণ দেখে, যদি লবণ দরকার হয় তাহলে এখনই লবণ দিতে হবে, কারণ পরে আর লবণ দেওয়া যাবে না। যখন পানিটা চালের সাথে থাকে তখনই লবণ দেওয়া যায়। পানিটা শুকিয়ে গেলে আর লবণ দেওয়া যায় না। ওই যে দেখেন কত সুন্দর ফুটতেছে। আমি আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে নিব। আমার ভাত আর পানিটা মাখা মাখা এই অবস্থায় আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড বলক পাড়িয়ে তারপরে পোলাওটাকে নামিয়ে রেখে আমি চিংড়ি মাছটাকে রান্না করব। এই দেখেন আবার ঢাকনা দিয়ে দিলাম যে পোলাওটা বলক এসে গেছে। এটাকে নামিয়ে রেখে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব মশলা। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই আদা রসুনটা আগে দিয়ে এই তেলের ভিতরে একটু ভেজে নিব, কারণ আদা রসুনের গন্ধটা যেন না থাকে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম ওখান থেকে 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ।
যেহেতু শুধু মাছ, এই কারণে এখানে লবণটা কমিয়ে দিতে হবে। এর সাথে তো কোনো তরকারি নেই, তাই লবণ বেশি লাগবে না। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে এখন এখানে দিয়ে দেব আমি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, ওই চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব মশলাটার সাথে, তারপরে দিয়ে দিব ঝোল। এই যে দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। আমার চিংড়ি মাছটা মশলার সাথে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ঝোল। যে একটু ঝোল দিয়ে দিলাম। আমি ঝোলটা একটু কম দিলাম কারণ এখানে আমি একটু দুধ দিব, এই জন্য ঝোলটা একটু কম করে দিলাম। এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন চিংড়ি মাছটার ভিতরে দিয়ে দিব 1 কাপের মতো দুধ। এই যে দেখতে পাচ্ছেন আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এখানে টক দইও দেওয়া যায়। টক দইটা যে কোনো মাছ গোছের সাথে দেওয়া যায়। টক দইটা দিলে স্বাদটা বেড়ে যায়। আমি টক দইটা দিলাম না, আমি দিয়ে দিলাম দুধ। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি চিংড়ি মাছটাকে রান্না করব। চিংড়ি মাছটা রান্না হয়ে গেলে এই পর্যায়ে লবণ দেখে নিতে হবে, যদি দরকার হয় তো লবণ দিতে হবে, আর না দরকার হয় তো আর দিতে হবে না। আমার চিংড়ি মাছটা প্রায় রান্না হয়ে গেছে। পুরোপুরি যখন রান্না হয়ে যাবে তখন এর উপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমি মাছগুলো একটু এপাশ ওপাশ উল্টে দিলাম, নিচেরটা উপরে উপরেরটা নিচে দিয়ে দিলাম। আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন এটাকে নামিয়ে রেখে তারপরে আমি পোলাওটাকে আবার একটু নেড়েচেড়ে কয়েক মিনিটের জন্য চুলার উপরে রেখে দেব। এই যে দেখেন ঢাকনাটা খুললাম। আমি যেভাবে ঢেকে রেখেছিলাম ঠিক ওভাবেই কিন্তু এখন ঢাকনা খুললাম। এখন পোলাওটা লাড়া দিব। লাড়া দেওয়ার আগে দেখেন এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে পোলাওটা লাড়া দেওয়া হয়নি। লাড়া দিলে এই পোলাওর পাতিলটা একেবারে পোলাও দিয়ে ভরে যাবে। আর পাতিলটা যে এতক্ষণ প্রায় আধা ঘন্টার উপরেই নামানো ছিল, যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আমি হাত দিয়ে কিন্তু হাঁড়িটা ধরতে পারতেছি। আমি পোলাওটা দমে রাখিনি। এভাবে রান্না করলে কি হয়, আপনার নিচে পোলাওটা লেগে যায় না। আর আমার পোলাওটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে, দলা পাকিয়ে যাচ্ছে না। আমার পোলাওটাও হয়ে গেছে। এখন এটার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন আমি পোলাওটাকেও নামিয়ে ফেলবো। আমার চিংড়ি মাছের কালিয়া, পোলাও এবং মুরগির রোস্ট সব রান্না হয়ে গেছে। এখন আমি এগুলোকে আপনাদের সামনে পরিবেশন করব। এই যে দেখেন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরা। যদি নরম হয়ে যেত তাহলে কিন্তু এটা দলা দলা ধরে যেত, চামিচ দিয়ে তোলার সময় সেটা বোঝা যেত। আমি এখানে লাঞ্চ দিব, এজন্য এই বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই বাটিতে আমার ছেলের জন্য স্কুলের টিফিন দিব। আমি এই পোলাওটা রান্না করেছি কিন্তু ফজরের আগে উঠে, কারণ আমাদের গ্যাস থাকে না। এই গ্যাস না থাকার কারণে ভোর রাতে উঠে রান্না করতে হয়, খুবই কষ্ট হয়। এই কষ্ট আর ভালো লাগে না। আল্লাহ পাক কবে আমাদের এর থেকে সমাধান দেবে জানি না। আল্লাহর কাছে দোয়া করি এই কষ্টটার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। কারণ ফজরে নামাজ পড়বো না রান্না করবো, একটা পেরেশানিতে থাকতে হয়। গ্যাসটা যদি 8টা পর্যন্ত থাকতো তাহলে এতটা পেরেশানি হতে হতো না। গ্যাসটা চলে যায় 6টার দিকেই। এজন্য খুবই কষ্ট হয়। রান্না করতে গেলে নামাজের সময়টা চলে যায়, আর নামাজ পড়তে গেলে গ্যাসটা চলে যায়। তো আল্লাহ পাক যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। আজকে আমার এই চিংড়ি মাছের কালিয়া আর পোলাও রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।